ওটা হয়তো মমতা মন্দির নাম হবে, যেমন বিড়লা মন্দির নাম হয়ে গেছে রাধাকৃষ্ণ মন্দিরের। তো সেরকমই হবে, ভগবানের পুজো কেউ করবে না, ওনারই মূর্তি একটা সামনে লাগিয়ে দিন, ওনারই পুজো হোক। জগন্নাথ মন্দির তৈরি করেছেন, লিজ দিয়ে দিন, টাকা পয়সা আসবে কিছু, কারণ সবই তো ওনার টাকা পয়সা আর রাজনীতির হিসাব, তার বাইরে কিছু নেই। ওনার মন্দির আছে। যোগী আদিত্যনাথ কি আকাশ থেকে পড়েছেন নাকি? উত্তরপ্রদেশের লোকের মনে হয়েছে যে এরকম একজন শক্ত টাইপের প্রশাসক দরকার, যে আমাদের সুরক্ষা দেবে, উন্নয়ন করবে। তাহলে 30-40 বছর 50 বছর ধরে উত্তরপ্রদেশে এই ধরনের চলছিল, জঙ্গিরা মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছিল, আর তারা আজকে এনকাউন্টারের শিকার হচ্ছে, বাকিরা হিসাব হয়ে যাচ্ছে। তো পশ্চিমবাংলার সমাজ আজকে বুঝতে পেরেছে। রামনবমীতে দেখেছি আমরা লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। মোথাবাড়ি ওই হিংসা হওয়ার পরে ওখানেও হাজার হাজার লোক রাস্তা নেমে প্রতিবাদ করেছে। পশ্চিমবাংলার জনতাকে ঠিক করতে হবে, বিশেষ করে হিন্দু সমাজকে, যে বাংলা কোন দিকে যাবে, বাংলাদেশের দিকে যাবে না ভারতের সংবিধান অনুযায়ী চলবে। নেতা তো উঠে আসবে লড়াই করতে করতে, যে নেতৃত্ব করবে, যে লড়াই করবে, সে নেতা হবে, মানুষ তাকে চয়ন করবে। ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে, যে সমস্যাটা কী, কেন চলে এসছো তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে, আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে, আর বলছি ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয়, তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কীভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। আপনারা দেখছেন বর্তমানসময়.com।